কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, কোশ্চেন, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। সেই মানুষের সংবিধান তারা নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগের, আমার সবসময় মনে হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা আর কি, তারা নিজেদেরকে এই দেশের মালিক মনে করে। দেশের মালিক হচ্ছে জনগণ না, তারা মনে করে এই দেশের মালিক হচ্ছে আওয়ামী লীগ। আরো সংখ্যা বলতে একজন ব্যক্তি অথবা তার পরিবার। সংবিধান আর বৈধ নেই, আওয়ামী লীগ সরকার তা অবৈধ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন সংবিধান? বৈধ সংবিধান না, এটা সংবিধান তো আপনার বাইবেল না, মানুষের জন্যই সংবিধান। এই বরাবর এটা মনে রাখবেন যে নির্বাচনের জন্য যেটা বলা আছে সেটা অবশ্যই বাইবেল নয়। আপনারা যেটা বলেছেন যেটা বলার অধিকার নেই, বাইবেল নয়, এটা জনগণের জন্যই আপনাকে এটাকে পরিবর্তন করতে হবে। এবং সংবিধান, যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। এরা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই। কথায় কথায় সংবিধানের কথা বলে, এমন ভাবে বলে তারাই একমাত্র এই দেশের মালিক। যে কথাটা রব ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এটা কি তাদের তালুকদারি জমিদারি আমরা লিখে দিয়েছি, আসলে ব্যাপারটা তাই হয়েছে, তাদের ধারণা তাই।